তার আশেপাশে ঘুরঘুর করত, যেই লোকগুলি যখন আপনার নিঃশ্বাস বেরিয়ে যাবে এরপরে আস্তে আস্তে আপনার থেকে দূরে সরে যাবে, এমনভাবে দূরে সরে যাবে কিছুক্ষণ পরে আপনার কাছে আসতেও তারা ভয় পাবে। এমনও কপাল পোড়া সন্তান আছে যে পরকালে বিশ্বাস করে না, কোরআন জানে না, হাদিস জানে না। এরকম অনেক লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনাদের এলাকায় নাই? অনেকের ছেলে আছে, মেয়ে আছে, কোরআন পড়ে নাই, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, কোরআন পড়ে নাই, হাদিস পড়ে নাই, কবরকে ভয় পায়, পরকালকে ভয় পায়, তারা বাবার খাটিয়া ধরতে ভয় পায়, সারা জীবন মৌলবীদের গালি দিল, ইমাম সাহেবকে গালি দিল, আর মৃত্যুর পর হাত জোর করে বলে, হুজুর আমাকে একটু প্লিজ আমাকে হেল্প করবেন, আমার বাবার খাটিয়াটা ধরবেন আর আমার বাবাকে কবরে শোয়াবেন। ওই ছেলে কবরে শোয়াইতে ভয় পায়, না জানি তাকে কবরে রেখে দিবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আপনাকে নেককার, দিনদার, ইমানদার সন্তান এই জগতে রেখে যেতে পারলে তাহলেই আপনি হবেন কামিয়াব। শুধু সন্তান দ্বারা গর্ব করলে, একটারে বানালেন ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, একটা হলো উকিল, একটা হলো ব্যবসায়ী, কোরআন পড়ে নাই, হাদিস পড়ে নাই, কেউ তো জানাতে পড়াতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? এমনকি কবর জিয়ারতের দোয়াটা অনেকে জানে না। কপাল পোড়া সন্তান, কপাল পোড়া মুসলমান। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য নবীজি বলেছে, ইযা মাতাল ইনসান ইনকাতানহু আমলুহু ইল্লা মিন সালাসাতি আশিয়া মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদু লাহু। মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেছেন, মানুষ যখন মারা যায় তখন তিনটি আমল ব্যতীত সমস্ত আমল এর নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়। সারাক্ষণ মোবাইল করবেন, অরলেস করবেন, কিন্তু বাড়ির পাশে, মসজিদের পাশে, কবরস্থানে আপনার পিতা, আপনার মাতা, আপনার আপনজন শুয়ে আছে, তাদের কাছে মোবাইল করে খবর লওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? খবর লওয়া যাবে? যাবে না। শুধু কাঁদতে পারবেন, চোখের পানি ফেলতে পারবেন, আফসোস করতে পারবেন, কিন্তু এই জন্য নিজের মাথার ঘাম পায়ে ফেলে কষ্টার্জিত সম্পদ দুনিয়ায় খরচ করে দিতে হবে। সাদকায়ে জারিয়ার কাজ যদি আপনি করতে পারেন, আপনি যদি এলম অর্জন করতে পারেন, যে এলম দ্বারা নিজে উপকৃত হবেন, জাতি উপকৃত হবে, অথবা যদি নেককার সন্তান রেখে যেতে পারেন, যেই সন্তান মৃত্যুর পরে আপনার কবরের পাশে দাঁড়িয়ে আপনার জন্য দোয়া করবে, তাহলে আপনি সার্থক মুমিন। জোরে বলেন আল্লাহু আকবার। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ায় যেই সব সুন্দর সুন্দর জিনিসগুলি দিয়ে তোমরা পাগল হলে, আমি তোমাদেরকে কি বলে দিব না? এর চাইতে সুন্দর জিনিস আছে, মজার জিনিস আছে, স্বাদের জিনিস আছে, আনন্দের জিনিস আছে। কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি বলুন, আমি কি তোমাদেরকে অবহিত করব না, জানাবো না? এর চাইতে উত্তম জিনিস রয়েছে, স্বাদের জিনিস রয়েছে, আনন্দের জিনিস রয়েছে মুত্তাকিনদের জন্য, তাদের প্রভুর নিকট। কি সেই স্বাদের জিনিস, মজার জিনিস, শান্তির জিনিস? সেটা হলো জান্নাত। যেই জান্নাতের তলদেশে ঝর্ণা ধারা প্রবাহিত রয়েছে, সেখানে পবিত্রা নারী জীবন সঙ্গিনী দেওয়া হবে। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, জান্নাত যেখানে সুন্দর বাগান থাকবে, সেই বাগানের পাশে কি বাড়ি থাকবে না? জোরে বলেন, বাড়ি থাকবে কি না? বাড়ি থাকবে, গাড়ি থাকবে, নারী থাকবে, সব কিছু জান্নাতের ভিতরে থাকবে। বলেন আলহামদুলিল্লাহ। সব কিছু দেওয়া হবে,
এই জান্নাতের ভিতরে সবচাইতে বড় কথা হলো ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি এই বান্দাকে মুত্তাকিদেরকে দেওয়া হবে। তাহলে মুত্তাকি আমাদের হওয়া লাগবে কিনা? জোরে বলেন হওয়া লাগবে কিনা? আমরা যদি মুত্তাকি হতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন, নারী দিবেন, গাড়ি দিবেন, বাড়ি দিবেন এবং আল্লাহর সন্তুষ্টি আমাদের জন্য রিজার্ভ করে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কোনোদিন আমাদের কি হবেন না, গোসা হবেন না। বলেন আলহামদুলিল্লাহ। মালিক যদি শ্রমিকের উপরে, মালিক যদি গোলামের উপরে রাজি হয়ে যায় তাহলে নো চিন্তা ডু ফুর্তি। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই আয়াতের অর্থই এইটা, নো চিন্তা ডু ফুর্তি। আল্লাহ পাকের বন্ধু যারা হবে, বন্ধু কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা পরিপূর্ণ মুমিন হবে, যারা মুত্তাকি হবে, তারাই হচ্ছে আল্লাহর ওলি। জোরে বলেন ঠিক কিনা? আমাদের দেশে শুধু ওলির এজেন্ডা কয়েকজনকে মনে করা হয়, কয়েকটা দরবার কেন্দ্রিক লোকদেরকে মনে করে তারাই হচ্ছে আল্লাহর ওলি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলি হওয়ার জন্য যে ব্যাখ্যা দিয়েছে এখান বর্ণনা, সেটা হচ্ছে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা পরিপূর্ণ ঈমানদার, পরিপূর্ণ মুত্তাকি, তারাই হলো আল্লাহর ওলি। বলেন আল্লাহু আকবার। একজন রিকশাওয়ালা আল্লাহর ওলি হতে পারে, ঠেলাওয়ালা আল্লাহর ওলি হতে পারে। হালাল খাবেন, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, কোনো মানুষকে কষ্ট দিবেন না, মানুষের হক আদায় করবেন, আল্লাহর হক আদায় করবেন, আপনি আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। হালাল খেতে হবে, হালাল খেলেই সে আল্লাহর ওলি। জোরে বলেন ঠিক কিনা? এই জগতে হালাল খাওয়া খুব কঠিন আমার বন্ধুগণ। দুনিয়া হচ্ছে এইটা মানুষের জন্য দুনিয়ার একটা হাকিকাত। আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা হাদীদের 20 নম্বর আয়াতে বলছেন, ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া যিনাতুন তাফাকুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়াল ওয়াল আওলাদ। দুনিয়াটা কি? দুনিয়ার হাকিকা হচ্ছে এটা খেলাধুলা, কৌতুক, ক্রিয়া কৌতুক আর সম্পদ আর সন্তান অর্জনের প্রতিযোগিতা মাত্র। সুতরাং এই সাময়িক জিনিস দেখে তোমরা আত্মম্বরিত হয়েও না, অহংকারী হও না। যে কোনো সময় এগুলি কি হয়ে যেতে পারে? নিঃশেষ হয়ে যেতে পারে। সুতরাং এগুলি দিয়ে অহংকার করার সুযোগ নাই। এগুলি হচ্ছে দুনিয়ার ভোগের জিনিস, আর ভোগের মধ্যেই তোমার সব কিছু ত্যাগকে শেষ করো না। ত্যাগ তিতিক্ষা করতে হবে কার জন্যে? আল্লাহর। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাইয়েরা, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যান, এরপরে আমাদের কোনো কিছু দরকার আছে? জোরে বলেন দরকার আছে? নাই, কিছু দরকার। আল্লাহ যদি সন্তুষ্ট, আল্লাহকে আমরা সন্তুষ্ট করতে চাই কি না? কারা কারা চাই? সবাই চাই, ঠিক না? আল্লাহর দিদার আমরা চাই কি না? দিদার চাই। দিদার চাইতে হলে, দিদার পাইতে হলে আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়েছেন। সূরা কাহফের সর্বশেষ আয়াত আল্লাহ পাক বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ লাভ করতে চায়, তার দিদার চায়, তাকে দেখতে চায়। আমরা দেখতে চাই কিনা? আমরা সবাই দেখতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার জন্য আমরা রাতের আধারে উঠে তাহাজ্জুদ পড়ি। চৈত্র মাসে 16 ঘন্টা 17 ঘন্টা দিন কি উপবাস থেকে আমরা রোজা রাখি, কষ্টার্জিত টাকা পয়সা আল্লাহ রাস্তায় দান করি। জোরে বলেন ঠিক কিনা? সে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার জন্য যারা আকাঙ্ক্ষা করে, সমস্ত মুমিনাই তো আকাঙ্ক্ষা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তাহলে বেশি বেশি তোমাদের নেক আমল করতে হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ভিতরে কাউকে শরীক করা যাবে না। সুবহানাল্লাহ। কয়টা শর্ত? কয়টা শর্ত? দুইটা, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। বেশি বেশি নেক আমল করতে হবে। বেশি বেশি কি করতে হবে? নেক আমল করতে। এখন নেক আমল করার সময়, এখন ফিতনা ফাসাদের সময়। আজকে জুমার বক্তৃতায় বলেছিলাম যে ফিতনা ফাসাদের সময় একজন মুমিনের কি করণীয় হবে, পজিটিভ আমলের কথা বলেছি আজকে জুমার খুতবায়। তার মধ্যে একটি ছিল যে বেশি বেশি ইবাদত করতে হবে। বেশি বেশি কি করতে হবে? ইবাদত করতে হবে।
আল ইবাদাতু ফি হারাদিন কাহিজরাতিন ইলাইয়া। রাসূল বলেন ফিতনা ফাসাদের সময় ইবাদত করা আমার নিকট হিজরতের সমান। জোরে বলে আল্লাহু আকবার। আর আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীক স্থাপন করা যাবে না। যা কিছু আমরা চাই, ব্যবসায় বরকত চাই, সন্তান চাই, পরীক্ষায় পাস চাই, কার কাছে চাইব? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েন আমার সাথে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ, তোমারই ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। ইজাস্তানতা ফাস্তাইন বিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন যদি সাহায্যের প্রয়োজন হয়, ইজা সালতা ফাসআলিল্লাহ ওয়া ইজাস্তানতা ফাস্তাইন বিল্লাহ। যদি কিছু চাওয়ার দরকার হয় আল্লাহর কাছে চাও, আর সাহায্যের দরকার হলে আল্লাহর কাছে সাহায্য চাও। ভাইরা আমার, এই দুনিয়ায় সাহায্য করতে পারে একমাত্র কে? আল্লাহ। কোন মানুষ যদি সাহায্য করে সেটা আল্লাহর হুকুম হতে হবে, ঠিক কি না? আল্লাহর হুকুম ছাড়া আপনাকে কেউ সহযোগিতা করবে না। তাহলে ওই আল্লাহর সাথে শরীক স্থাপন করা যাবে। সব গুনাহ আল্লাহ বরদাস্ত করবেন, কিন্তু শিরকের গুনাহ বরদাস্ত। একজন স্বামী স্ত্রীর সব দুর্বলতা মেনে নিতে পারে, কিন্তু ভালোবাসা প্রেম প্রীতির ভিতরে পার্টনারশিপ গ্রহণ করা স্বামী পছন্দ করে না। স্বামীর সাথে যেই ব্যবহারটা করতে পারবে স্ত্রী, সেইটা তার বন্ধুর সাথে ব্যবহার করে কোনো স্বামী পছন্দ করবে? রিক্সাওয়ালা স্বামীর যে বিশ্ব সুন্দরী বউ হয়, তারপরও সেই বউ গ্রহণ করবে না। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এত সুন্দর করে সুগঠিত করে সাজিয়ে এই পৃথিবীতে সৃষ্টি করলেন, সম্মান দিলেন, ইজ্জত দিলেন, নেতৃত্বের কোয়ালিটি দিলেন, সেই মানুষগুলো যদি আল্লাহকে বাদ দিয়ে সৃষ্টির সামনে মাথা নত করে সেজদা দেয়, আল্লাহ সেইটা কখনো বরদাস্ত করবেন না। এই জন্য আমরা সেজদা দেবো কাকে? কোনো কবরের কাছে গিয়ে সেজদা দিবেন না। কবরের কাছে যাবেন দিতে, মনে থাকবে আপনাদের স্লোগানটা, কবরের কাছে যাবেন দিতে আর মসজিদে যাবেন নিতে। জোরে বলেন ঠিক কিনা? মসজিদে যাবো আমরা আনার জন্য, ওখান থেকে আল্লাহর দয়া রহমত নিয়ে আসবো, ঠিক কিনা? আর কবরের কাছে যাব আমরা দেওয়ার জন্য। সূরা ফাতিহা, ইখলাস শরীফ, দরুদ শরীফ পাঠ করে ইসালে সওয়াব করে আসবো। জোরে বলে আল্লাহু আকবার। মনে থাকবে আপনাদের আমার ভাইরা? এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি আমরা পেতে চাই। কিয়ামতের ময়দানে যখন জান্নাত দিবেন, জান্নাত দেওয়ার পরে জান্নাতীদেরকে বলবে, ও জান্নাতীরা, তোমরা কি রাজি হয়ে গেছো? আল্লাহ পাক বলবে, হাল রাদিতুম, তোমরা কি রাজি হয়েছো? ফায়াকুলুনা ওমা লানা লা নারদা ওয়া কাদ আতাইতানা মা লাম তুতি আহাদা মিন খালকিকা। হে আল্লাহ, আমরা কেন রাজি হব না? আপনার এই যে সুন্দর সুন্দর জিনিস দিয়েছেন এই জান্নাতের ভিতরে, যে জিনিস কোনো সৃষ্টিকে আপনাদের নাই, যা আমরা উপযুক্ত না, তার থেকে অনেক বেশি দিয়েছেন, সুতরাং আমরা কেন রাজি হব না? আল্লাহ পাক বলেন, দেখো এর চাইতে অনেক ভালো জিনিস আমার কাছে কি আরো আছে, উন্নত জিনিস, সেই জিনিস কিন্তু এখনো আমি দেই নেই। তারা বলবে, কল ইয়া রব্বানা ওয়া আইয়ু শাইইন আফজালু মিন যালিক। এত সুন্দর জান্নাত, যে জান্নাতের একটি শিকের মূল্য 7 জমিন 7 আসমানের থেকে আরো বেশি। জোরে বলে আল্লাহু আকবার। এর চাইতে আর কি সুন্দর জিনিস থাকতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আনা উতিকুম আফজালা মিন যালিকা। আল্লাহ পাক বলেন, উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসকুতু আলাইকুম বাদাহু আবাদা। ও আমার বান্দারা, আমি দয়া করে মেহেরবানি করে এই চির সুখের ঠিকানা জান্নাত তোমাদের জন্য বানিয়ে রেখেছি। এই জান্নাতে তোমাদের আসার সুযোগ করে দিয়েছি। এবারে আসল জিনিসটাই তোমাদেরকে দিব, সেটা হলো আমি তোমাদেরও রাজি হয়ে গেলাম, আর কখনো আমি তোমাদের উপরে আমি রাগ করব না। সুবহানাল্লাহ। আজীবন এবং সীমাহীন জীবনের জন্যে, যে জীবনের কোনো শেষ নাই, সেই চিরস্থায়ী জীবনের জন্যে আমার সন্তুষ্টি তোমাদের জন্য বৈধ করে দিলাম, আর কখনো আমি রাগ করব না। জোরে বলে আল্লাহু আকবার। এটাই বলে নো চিন্তা ডু ফুর্তি। এই জন্য কবি বলেছেন, হুরো গিলমান যেতিনি নিয়ামত হায় তু সবসে বরকর নিয়ামতে দিদার তু। আল্লাহর আরেফেরা বলেছেন,
যে আল্লাহ জান্নাতের ভিতর হুর গেলমান অনেক কিছু দিবা, কিন্তু আমরা বিশ্বাস করি এই সব কিছু চাইতে তোমার দিদার হচ্ছে শ্রেষ্ঠ নিয়ামত। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক যখন এই দিদার দেখাবেন, তার কুদরতি নুরারি চেহারা যখন বেহেশতিবাসীরা দেখবে, কোটি কোটি বছর পর্যন্ত তাকিয়ে থাকবে, তারা নিজেদের পিঠে হারিয়ে যাবে, বলতেও পারবে না যে তারা কখন তাকাচ্ছে আর কত বছর কোটি বছর অতিবাহিত হয়ে গেছে। জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, সেই জন্য এই বান্দারা দুনিয়া এত কষ্ট করে আমরা ইবাদত বন্দি করি, নামাজ পড়ব, 5 ওয়াক্ত সালাত আদায় করব। রাজি আছেন ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে জামাতের সাথে পড়ব। হুজুর ওয়াজ ভালো লাগে, সারা রাত করেন, কিন্তু নামাজ ভালো লাগে না, বলেন নাউজুবিল্লাহ। তাহলে ঈমান আপনার আছে? জোরে বলেন ঈমান আছে? ঈমান প্যারালাইজড হয়ে গেছে। আজকে তো এখন তো শুধু আওয়াজ, আসল ওয়াজ তো এখন নাই। জোরে বলেন ঠিক না? এখন শুধু আওয়াজ হচ্ছে। কি হচ্ছে? আওয়াজ। আসল ওয়াজ নাই, কোরআন হাদিসের ওয়াজ নাই। এখন শুধু গানের ভিতরে, কি কৌতুকের ভিতরে, ক্রিয়ার ভিতরে চলে গেছে, হাসি তামসার ভিতরে চলে গেছে আমার বন্ধুগণ। সুতরাং কোরআন সুন্নাহর আলোকে আমাদের জীবন গঠন করতে হবে, কোরআন শরীফ পড়তে হবে। রাজি আছেন আপনারা? কোরআন শরীফ পড়বেন ইনশাআল্লাহ? কোরআন শরীফ পড়বেন, বুঝে শুনে পড়বেন, সহি শুদ্ধভাবে তেলাওয়াত করবেন, কোরআনের অর্থ বোঝার জন্য চেষ্টা করবেন। না বুঝলে যিনি বুঝেন তার কাছে আপনারা দর্শে বসবেন, তার তালিমে বসবেন, তালিমের হালকায় বসবেন, ঘরের ভিতরে তালিম করবেন, মসজিদে ইমাম সাহেবকে অনুরোধ করবেন, হুজুর কোরআন থেকে হাদিস থেকে তালিম করবেন। আমি তো প্রতিদিন যখন আমি মসজিদে থাকি, এত ব্যস্ততার ভেতরও আমি প্রতিদিন ইশারের পরে কোরআন তালিম করি, নতুবা হাদিস তালিম করি। রিয়াদুস সালিহিন মসজিদে নববীতে এই হাদিসের কিতাব দিয়ে তালিম করা হয়। বলেন আল্লাহু আকবার। ইমাম সাহেবকে অনুরোধ করবেন, হুজুর এই কিতাব পড়ে আমাদেরকে বুঝান। অবশ্যই তিনি বুঝাবেন, তার ইলম সমৃদ্ধ হবে, আপনারাও কি হবেন? উপকৃত হবেন। এবং কোরআন মোতাবেক আমল করার জন্য চেষ্টা করতে হবে, অন্য ভাইদেরকে দাওয়াত দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমরা খুব চালাক বাঙালি, পরের মাথায় লবণ থুইয়া বড়ই খাওয়ার জন্য, ঠিক কিনা? যে হুজুর ইসলাম কোরআন এইসব নিয়ে ভাববে না আপনারা, এগুলি আপনাদের দায়িত্ব। ইমাম সাহেব, মোহতাম সাহেব, প্রিন্সিপাল সাহেব, মুহাদ্দিস সাহেব ওয়াজ কালাম করেন, আপনারা ভাববেন। আর কোরআন হাদিস নিয়ে এই ভাবার সময় কি আমার আছে? আমি হলাম রিক্সাওয়ালা মানুষ, আমি ট্যাক্সি ড্রাইভার মানুষ, আমি মুদি দোকানদারের মালিক, আমি ইন্ডাস্ট্রির মালিক, আমি সময় পাই না। কিন্তু আমি এত সময় কই পাই? এই মাঝে মধ্যে ওয়াজ কালামে যাই, আর আপনারা যা বলেন আর এখানে কি আপনার দায়িত্ব শেষ হয়ে গেল? কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করেন, এই বেটা তুমি কি কোরআন পড়েছো, হাদিস পড়েছো? উত্তর যদি দেন যে আমার মা বাবা পড়ায় নাই, তাহলে আল্লাহ পাক বলবে দেন থ্যাংক ইউ ভেরি মাচ, চলে যাও জান্নাতে। এইটা বলবে? কথা বলে এইটা বলবে? মা বাবা মাদ্রাসা পড়েনি, মা বাবা অনেক কিছু করায় নাই, এখন তো আপনি অনেক কিছু করতে পারেন। মা বাবাকে আপনাকে হাইকোর্টে নিয়েছিল, জজ কোর্টে নিয়েছিল, সুপ্রিম কোর্টে নিয়েছিল, প্রতিপক্ষকে কেমনে ঘায়েল করতে হবে তা তো সবই জানছেন, কিন্তু জানেন নাই শুধু কোরআন পড়া, হাদিস পড়া, এই সুযোগটা আপনি পান নাই। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিয়ে কুলাইতে পারবেন না। পারবেন? জোরে বলেন পারবেন? পারবেন না। তখন দুইটা অপরাধ, একটা হলো কেন শিখলে না, 2 নম্বর কেন আমল করলে না। আল্লাহ পাক কোরআনে নাজেল করেছেন নামাজ পড়ো, রোজা থাকো, হজ করো, যাকাত দাও, এগুলি আগে নাজেল করছেন না জ্ঞান অর্জনের কথা আগে করছেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আগে জানো পরে মানো। জানা ছাড়া মানা যায় না, আমলও করা যায় না। জানতে হবে। কি করতে হবে? জানতে হবে। আজকের মাহফিল আমাদের জানার জন্য, মানার জন্য। জোরে বলেন ঠিক কিনা? কান সুখ করার জন্য না। এখানে যা শুনলাম সেটা আমরা জানবো এবং মানার জন্য চেষ্টা করব।